নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। আজকের কন্টেন্টে থাকছে আমেরিকান সংস্থা ভিস্টিয়ন ইন্ডিয়াতে তাদের এক্সপ্যানশন করলো, কলকাতায় চালু করলো নতুন গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। খড়গপুর পশ্চিম মেদিনীপুরে তৈরি হচ্ছে বিসিএল ইন্ডাস্ট্রিজের বায়ো এনার্জি প্লান্ট, বিনিয়োগ হচ্ছে 150 কোটি টাকা। আসছে বিস্তারিত খবরে। গ্লোবাল লিডার ভিস্টিয়ন কর্পোরেশন এবার কলকাতায়। সংস্থা মূলত অটোমোটিভ ককপিট ইলেকট্রনিক্সের ওপর কাজ করে। সংস্থা বর্তমানে কলকাতায় উদ্বোধন করলো তাদের নতুন গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। ইন্ডিয়াতে চেন্নাই সহ বেশ কিছু জায়গায় তাদের উপস্থিতি ইতিমধ্যেই ছিল, এবার তারা পাড়ি দিল কলকাতায়। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে 2025-এর জানুয়ারি মাস থেকে তারা তাদের কর্মকাণ্ড শুরু করবে। গ্লোবাল অটোমোটিভ টেকনোলজিসে গ্রোথের জন্যই তারা এই সেন্টারটি নতুন উদ্বোধন করছে কলকাতায়। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে কলকাতা এমন একটি স্ট্র্যাটেজিক লোকেশন যাতে তাদের অনেক প্রফিট হবে। আর কলকাতায় এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারটি তৈরি হয়ে যাওয়ার কারণে লোকাল যারা কর্মপ্রার্থী তাদের জন্যও কিন্তু বেশ ভালো খবর। প্রথমে আমরা দেখে নিই এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারটি কি। গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার হচ্ছে এমন একটি সেন্টার যেখানে ট্যালেন্টের পাশাপাশি গ্লোবালি অনেক সার্ভিস প্রোভাইড করা যাবে। অর্থাৎ এটি এমন একটি জায়গা যেখানে প্রচুর স্পেশালিস্ট থাকবে। কোনো নতুন জিনিস আবিষ্কার করা হোক বা কোনো খারাপ জিনিস ঠিক করা হোক, তাদের বানানো কোনো টেকনোলজিতে কোনো গ্লিচ থাকলে সেটা তৎক্ষণাৎ ঠিক করা যাবে। কোম্পানির যে গ্লোবাল অপারেশন রয়েছে তাকে সার্ভিস সাপোর্টও দেবে। এখান থেকে যে সার্ভিসগুলো পাওয়া যায় সেগুলো হলো আইটি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, বিজনেস প্রসেস, আউটসোর্সিং, ইঞ্জিনিয়ারিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স। সংস্থার তরফে যেই বেনিফিটগুলো সবথেকে গুরুত্বপূর্ণ হয় সেগুলো হলো একটা এমন স্ট্র্যাটেজিক লোকেশন যেখানে ট্যালেন্ট পুলটা খুব ভালো হয়, একই সাথে কস্ট রিডিউস করা যায়। এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারটাকে অনেক সময় গ্লোবাল ইনহাউস সেন্টারসও বলা হয়। এবার এই সংস্থা কি কি কাজ করে এবং কলকাতাকে কেন চুজ করেছে। সংস্থাটি মূলত লাক্সারি কার হোক বা নর্মাল কোনো গাড়ি, তার মধ্যে যে সমস্ত অ্যান্ড্রয়েড বেসড ইকুইপমেন্ট থাকে সেগুলোর ওপর কাজ করে। ধরুন একটা গাড়ির মধ্যে ইনবিল্ট কোনো এমন সিস্টেম রয়েছে যার দৌলতে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ন্যাভিগেশন সিস্টেম পেয়ে যান আপনার গাড়ির মধ্যেই। বা এখনকার স্মার্ট গাড়িতে আপনার গাড়ির সামনে যদি অন্য কোনো গাড়ি চলে আসে তাহলে আপনার গাড়ি সেটা ডিটেক্ট করে এমন জায়গায় পজ করবে যাতে কোনো দুর্ঘটনা না হয়। এর জন্য কিছু অ্যান্ড্রয়েড বেসড ডিভাইস থাকে। এছাড়া মিউজিক সিস্টেম হোক বা অ্যান্ড্রয়েড বেসড স্মার্ট টেকনোলজিক্যাল কোনো সিস্টেম, এছাড়া আরও অন্যান্য অটোমোটিভ ইলেকট্রনিক পার্টস এই সংস্থা তৈরি করে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে কলকাতাকে নির্বাচন করার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কলকাতায় ট্যালেন্ট পুল রয়েছে, প্রচুর ইউনিভার্সিটি রয়েছে এবং প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে যাদের থেকে প্রচুর পাস আউট বেরোচ্ছে প্রত্যেক বছর। সো এই ট্যালেন্ট পুলটা কিন্তু তাদের কাজে লাগবে। এই মুহূর্তে কলকাতার ইনফ্রাস্ট্রাকচারে অ্যাড হচ্ছে একের পর এক গ্রেড এ বিল্ডিং। এর থেকে ন্যাশনালি এবং গ্লোবালি কলকাতার বিজনেস ফ্রেন্ডলি আইডেন্টিটি প্রকাশ পাচ্ছে। কাজেই ঐতিহাসিক হেরিটেজ শহর কলকাতা যখন আধুনিক হচ্ছে তখন সেটা দেখে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও ইন্টারেস্ট শো করছে। কাজেই আগে এখান থেকে যে সমস্ত ট্যালেন্টকে তুলে নিয়ে গিয়ে অন্য রাজ্যে কাজ করাতে হতো সেই ট্যালেন্টটাকে এখান থেকে তুলে নেওয়ার দরকার নেই, বরঞ্চ এখানেই ইনহাউস সেই সমস্ত সেটআপ তৈরি করা যায়। সংস্থার ভারতীয় শাখার সিইও এবং প্রেসিডেন্ট সচিন লাওয়ান্ডের কথায়, India has been center of our strategy over 20 years, with over 2,000 of our people driving automotive innovation. The new Kolkata-based center strengthens our focus on Android-based automotive solutions and expands our fastest-growing products portfolio. At Visteon, we meet the talent where it's at, and we are glad to strengthen our team with Kolkata's engineering expertise and collaborate with the city's top universities to support the evolving needs of automakers worldwide. সংস্থা ইতিমধ্যেই কাজ করছে চেন্নাই, গোয়া, বেঙ্গালুরু, পুনে, ত্রিভেন্দ্রম অ্যান্ড কোয়েম্বাটোরে। আর এইবার এই তালিকায় নাম যুক্ত হলো কলকাতার। কাজেই ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা এবার চোখ রাখুন সংস্থার লিঙ্কডইন প্রোফাইলে কবে জব ওপেনিং শুরু হয়। আসছে পরের খবরে। এদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিসিএল ইন্ডাস্ট্রিজ তৈরি করছে তাদের নতুন বায়ো এনার্জি প্লান্ট। বিনিয়োগ হচ্ছে প্রায় 150 কোটি টাকার মতন। সমস্ত এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স কিন্তু এই সংস্থা পেয়ে গেছে। এবার তারা ম্যানুফ্যাকচারিং এর প্রজেক্টের উপর কাজ করবে যা সম্ভাব্য 2026-এর মধ্যে শেষ হয়ে যাবে। সংস্থা 75 কিলো লিটার পার ডে উৎপাদনের জন্য কিন্তু ক্লিয়ারেন্স পেয়েছে। সংস্থা এখানে উৎপাদন করবে অ্যাডভান্সড এথনল, একটি সাস্টেইনেবল ফিউল রূপে, যা মূলত পেট্রোলের সাথে মেশানো হয় কার্বন এমিশন কমানোর জন্য। সংস্থার এই সিমিলার প্লান্ট রয়েছে পাঞ্জাব এবং হরিয়ানাতেও।
দিনের দিন গাড়ির সংখ্যা বাড়ছে এবং একই সাথে পেট্রোলের ইউসেজও বাড়ছে, কোথাও জেনারেটরের জন্য বা কোথাও কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য। কাজে কার্বন এমিশন কিন্তু বাড়ছেই, আর সেটা কমানোর জন্য এটা একটা ভালো আইডিয়া। আর নতুন প্লান্ট হলে যে নতুন কর্মসংস্থান হবে তা বলাই বাহুল্য। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরের কন্টেন্টে। ভালো থাকবেন।